প্রেডিকশন তো করা ডিফিকাল্ট টি-20-তে, ইন্ডিয়া ভালো টিম, ইন্ডিয়াকে হারানো তো ইজি। পাকিস্তানের একজন নতুন স্পিনার, তিনি অনেক কথা হচ্ছে, ওর অ্যাকশন নিয়ে কথা হচ্ছে, ওর চোখে খেলাও কঠিন হবে অনেক। না কিছু কঠিন রেগুলার অফ স্পিনার, কিছু একটু দাঁড়িয়ে বল করে আর কিছু আউট অ্যান্ড আউট অফ স্পিনার। ইন্ডিয়া ভালো খেলবে। শ্রীলঙ্কায় যেরকম পিচ হেমদাস স্লো উইকেট স্পিনার দিয়ে লেভেল করছে, তো এক্সট্রা স্পিনার নেওয়া দরকার নাকি অক্ষর বরুণ চক্রবর্তী, বুমরা, হার্দিক, শিবম হার্দিক, শিবম আগের ম্যাচে ছিল, আগের দুটো ম্যাচে ছিল। এই টিমে খেলবে। কোথায় খেলা কোথায়? কলম্বো। না যারা কুলদীপকে কি নেওয়া উচিত? মানে রিঙ্কুর জায়গায় কি কুলদীপকে নেওয়া উচিত? রিঙ্কু তো সেরকমভাবে কিছু এখন অব্দি করতে পারেনি, চান্সটা মনে হয় না হবে। ব্যাটিং ব্যালেন্সও আছে তো একটা, অপোনেন্টে কে বলবো, আর এটা হার্দিক আর ইয়ে শুরু করছে আসছে। স্পিন অপশন টপ অর্ডারে নিয়ে অভিষেক শর্মা করে, তিলক ভার্মা করে, তিলক ভার্মা করে। আমার এই সেম টিমই। আমরা যদি দেখি যে যদি দুটো ম্যাচ দেখি, আগের দুটো ম্যাচ একজন দুজন ব্যাটার কিন্তু উতরে দিচ্ছে, বাদ বাকি ব্যাটিং কিন্তু ইন্ডিয়ার হচ্ছে না। প্রথম ম্যাচে সূর্যকুমার, পরের ম্যাচে কিন্তু ওভারে এক দুজনই লাগে না, কিন্তু পাকিস্তানের এগেনস্টে মানে আপনার তোমার ইউএসএ অ্যান্ড নামিবিয়ার এগেনস্টে এরকম ব্যাটিং, তো পাকিস্তানের ইন্ডিয়া ভালো খেলবে। ইন্ডিয়া লাস্ট 26টা টি-20 মধ্যে 25টা জিতে। এটাই কি অভিষেকের না থাকাটা কি কম্বিনেশন ব্যালেন্স? ভালো টিম। দাদা পাকিস্তান ইন্ডিয়াতে ম্যাক্সিমাম টাইম ইন্ডিয়া জিতেছে এবং তুমি এতদিন খেলেছো, তোমার কি মনে হচ্ছে সেই ডিফারেন্সটা আরও বেড়ে যাচ্ছে দুটো টিমের মধ্যে? ইন্ডিয়া খুব ভালো টিম। দাদা অভিষেক না থাকলে কি সেটা ফ্যাক্টর হতে পারে? একজনে এই টিমে ম্যাটার করে, সবাই ভালো খেলে, সবাই মারতে পারে। পাকিস্তানের হঠাৎ করেই অবনতি হচ্ছে কেন? মানে কোন জায়গায় ওরা পিছিয়ে পড়ছে দাদা? কোয়ালিটি অফ ব্যাটসম্যানশিপ আমাদের সময় ইনজামাম, সাইদ আনওয়ার, ইউসুফ, জিম, ওয়াকার, ইটস এ ডিফারেন্ট টিম। এই টিম নেই, এই প্লেয়ার তো বারবার হবে না, এখন ছিল এখন নেই। বাবর আজমের ফর্ম নিয়ে অনেক কথা হচ্ছে, ক্রিটিসাইজ করা হচ্ছে। এদের মধ্যে ভালো পাকিস্তান